আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় রেল বিভাগের এর আগের ৩টি ভিডিওর মাধ্যমে ৭৫টি প্রশ্ন আমরা আলোচনা করেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা ৭৬ থেকে ১০০ পর্যন্ত প্রশ্ন আলোচনা করব, যা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় রেলের মালগাড়ি ট্র্যাকিংয়ের জন্য কোন সিস্টেম ব্যবহৃত হয়? তো ভারতীয় যে রেলগাড়ি মালগাড়ি পরিবহন হয় তার ট্র্যাকিংয়ের জন্য FOIS সিস্টেমকে ব্যবহার করা হয়। OIS দ্য ফ্রিজিয়েন্ট অপারেশন ইনফরমেশন সিস্টেম মালগাড়ির গতি এবং অবস্থাকে ট্র্যাক করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো, রেলওয়ে স্টেশনে টিকিটিং যাচাই করার জন্য কোন অ্যাপ ব্যবহার করা হয়? তো রেলওয়ে স্টেশনে যে টিকিটিং যাচাই করার জন্য UTS অ্যাপকে ব্যবহার করা হয়ে থাকে। UTS আনরিজার্ভ ট্র্যাক টিকিটিং সিস্টেম অ্যাপ থেকে প্ল্যাটফর্ম টিকিট এবং জেনারেল টিকিট কাটতেও পারা যায়, চেক করা হয় এবং সেখান থেকে জেনারেল টিকিট কাটাও হয়। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেলের জিপিএস ট্র্যাকিং যুক্ত প্রথম ট্রেন কোনটি? তো ভারতীয় রেলের জিপিএস ট্র্যাকিং যুক্ত ট্রেন যেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস প্রথম জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়, যেটা যাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছিল এই জিপিএস ট্র্যাকিং সিস্টেম। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? তো ভারতীয় যে রেল ইঞ্জিন সেটা তৈরি হয় চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের প্রধান ইঞ্জিন প্রস্তুতকরণ একটি কেন্দ্র। প্রশ্ন হলো, ভারতীয় রেলের COFMOW এর কাজ কী? তো ভারতীয় রেলের যে COFMOWর কাজ হচ্ছে যন্ত্রপাতি এবং মেশিনারির ক্রয়। COFMOW সেন্ট্রাল অর্গানাইজেশন ফর মডার্নাইজেশন অফ ওয়ার্কশপ এই সংস্থা রেলের যে ইঞ্জিন সেটাকে মডার্নাইজেশন করে এবং যন্ত্রপাতি কিনে। নেক্সট প্রশ্ন হলো, কোন রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত? ভারতের পূর্ব রেলের যে সদর দপ্তর সেটা কলকাতায় অবস্থিত। পূর্ব রেলের হেডকোয়ার্টার হাওড়া এবং কলকাতায় অবস্থিত। প্রশ্ন হলো, ভারতের গৌরব স্প্রিং ট্রেন এর পরিকল্পনার অনুমোদিত পায়, সেটা কি? সেটা সরকারি এবং বেসরকারি দুই সংস্থায় এই গৌরব স্কিম যে প্রকল্প সেটা অনুমোদিত পায়। তো গৌরব স্কিম কি সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এর লক্ষ্য কী ছিল? এর গৌরব স্কিম সরকারি ধর্মীয় সংস্থা ট্রেন পরিচালনা করতে পারে। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেলের সবচাইতে উচ্চতায় অবস্থিত স্টেশন কোনটি? তো ভারতীয় রেলপথের সবচাইতে উচ্চতম রেল স্টেশন নাম হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম স্টেশন যেটা দার্জিলিংয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, যার 2258 মিটার উচ্চতা। নেক্সট প্রশ্ন হলো, ভারতের ডেডিকেটেড ফ্রি রেঞ্জ করিডোর নির্মাণের দায়িত্বে কে রয়েছে? তো ভারতীয় যে রেলের অর্থাৎ মালগাড়ির যে করিডোর সেটা তৈরি করে DFCCIL। ডেডিকেটেড ফ্রি রেঞ্জ করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মালগাড়ির জন্য আলাদা আলাদা করিডোর তৈরি করে থাকে। প্রশ্ন হলো, ভারতীয় রেলের সম্পূর্ণ বৈদ্যুতিনাধীন প্রথম জোন কোনটি? তো ভারতীয় রেলের সবচাইতে সম্পূর্ণ বৈদ্যুতিনাধীন প্রথম জোন হলো পূর্ব উপকূলীয় রেল। পূর্ব উপকূলীয় রেল এটি 100% বিদ্যুতায়ন সম্পন্ন প্রথম রেল জোন। নেক্সট প্রশ্ন হলো, রেলওয়ে উদার এক্সপ্রেস কিসের জন্য পরিচিত? তো রেলওয়ে উদার এক্সপ্রেস চরিত ডবল ডেকার একটি ট্রেন। এক্সপ্রেস হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ডবল ডেকার একটি এক্সপ্রেস ট্রেন। নেক্সট প্রশ্ন হলো, NTES অ্যাপ কী কাজ করে? তো NTES কাজ করে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখায়। ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম NTES ট্রেনের বর্তমান অবস্থা এবং সময় জানায়। নেক্সট প্রশ্ন হলো, রেলওয়ের সর্বোচ্চ পদ কোনটি? তো রেলওয়ের সর্বোচ্চ পদ হলো চেয়ারম্যান অ্যান্ড CEO রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও CEO ভারতীয় রেলের সর্বোচ্চ একটি পদ। নেক্সট প্রশ্ন হলো, মালগাড়ির গতি বাড়াতে রেল কোন প্রকল্প নিয়েছেন? সেটা হচ্ছে ফ্রিজেন্ট করিডোর, অর্থাৎ রেলের যে গতিবেগ বাড়ানোর জন্য মালগাড়ির জন্য আলাদা আলাদা এক করিডোর তৈরি করার প্রকল্প চালু করেছে। আলাদা করিডোর তৈরি করা মালগাড়ির গতি এবং কার্যকারিতা বাড়ানো হচ্ছে। নেক্সট প্রশ্ন হলো, ইন্ডিয়ান রেলওয়ে ভিশন 2030 এর লক্ষ্য কী? তো এর ইন্ডিয়ান রেলওয়ে ভিশন 2030 লক্ষ্য হচ্ছে কার্বন নিঃসরণ শূন্য নামানো। 2030 সালের মধ্যে নেট জিরো ইমিশনস অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে রেলওয়ের দপ্তর থেকে। নেক্সট প্রশ্ন হলো, রেলওয়ের কোন কোচের জানলা কাঁচ খোলা যায় না? তো রেলওয়ের যে বন্দে ভারতের যে কোচের যে জানলা আছে সেখানে কাঁচ খোলা যায় না। বন্দে ভারত ট্রেনের সিল্ড জানলা থাকে আধুনিক নিরাপত্তার জন্য, সেই জন্য সেই জানলার কাঁচ খোলা যায় না। ওয়ান নেশন ওয়ান প্রোডাক্ট স্কিমের লক্ষ্য কী? তো ওয়ান নেশন ওয়ান প্রোডাক্ট স্কিমের লক্ষ্য হলো স্থানীয় শিল্পের প্রসার। প্রতিটি স্টেশনে স্থানীয় উৎপাদন বিক্রির জন্য এই ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিম চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, রেলের কোচ ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? রেলের কোচ ডিজাইন করে থাকে RDSO, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ট্রেন ও কোচের ডিজাইন করে থাকে। প্রশ্ন হলো, ভারতীয় রেলের গতিশক্তি কার্গো টার্মিনাল কাদের জন্য? ভারতীয় রেলের গতিশক্তি কম্বো টার্মিনাল মাল পরিবহন করার জন্য। পরিবহন সহজ করতে নতুন কার্গো টার্মিনাল তৈরি করা হয়েছে, যার নাম এই গতিশক্তি কার্গো টার্মিনাল। নেক্সট প্রশ্ন হলো, রেলওয়ে কর্মচারীদের জন্য চালু হয়েছে ডিজিটাল পোর্টাল, সেটার নাম কি? রেলওয়ে কর্মচারীদের জন্য যে ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে তার নাম AIMS, অ্যাকাউন্টিং ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। বেতন এবং তথ্যের লক্ষ্যের জন্য এই পোর্টালটি চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, RPF কর্মচারীদের ট্রেনিং কোথায় দেওয়া হয়?
আরপিএফ কর্মচারীদের ট্রেনিং দেওয়া হয় বেরেলিতে আরপিএফ একাডেমিতে রেল সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় রেল কবে ডিজিটাল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়? তো ভারতীয় রেল ডিজিটাল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয় 2015 সালে। 2015 সাল থেকে রেল ডিজিটাল টিকিটিং, অনলাইন বুকিং প্রভৃতি চালু হয় এবং যেটা ডিজিটাল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়। নেক্সট প্রশ্ন হলো কোচ ফ্যাক্টরি আইসিএফ কোথায় অবস্থিত? তো কোচ ফ্যাক্টরি আইসিএফ অবস্থিত চেন্নাই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে অবস্থিত, যেখানে কোচ তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন হলো কোন জোনে সর্বোচ্চ রেল লাইনের দৈর্ঘ্য রয়েছে? উত্তর রেলের সর্বোচ্চ রেল লাইনের দৈর্ঘ্য রয়েছে। উত্তর রেলের আওতায় ভারতের সবচেয়ে বেশি রেলপথ রয়েছে। আজকে লাস্ট প্রশ্ন এবং এই সিরিজের লাস্ট প্রশ্ন হলো ভারতের প্রথম আধুনিক রেল জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রথম আধুনিক রেল জাদুঘর অবস্থিত দিল্লিতে। দিল্লির চাণক্যপুরীতে ন্যাশনাল রেল মিউজিয়াম ভারতের প্রথম আধুনিক রেল জাদুঘর। এই হচ্ছে ভারতীয় রেল বিভাগের 75 থেকে 100 পর্যন্ত প্রশ্ন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ যে 100টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্য একটা আমরা টপিকের সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।